শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে শেয়ার করছি চিংড়ি ভাপে খুব ইজি প্রসেসে মাইক্রো ওভেনে। আমি এমনি করলে পোস্ত সর্ষে বেটে নারকেল দিয়ে বেটে কড়াইতে বসিয়ে জল দিয়ে তার মধ্যে বাটি বসিয়ে করি, কিন্তু এটা খুব ইজি প্রসেসে করছি, টাইমটাও কম ছিল। এটা হচ্ছে সর্ষে পুরো যে পাওয়া যায় ওটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটার সাথে চিংড়ি মাছ, একটু জলটা বেশি হয়ে গেছে ওটার সাথে চিংড়ি মাছগুলো মেখে তার সাথে নুন মিষ্টি কাঁচা লঙ্কা অল্প একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনের ভেতর। প্রথমবার ঢাকা ছাড়া বসেছিলাম বলে খানিকটা ছিটেছে, মাইক্রোওভেনে পেটে দেখা যাচ্ছে সেটা। তারপরে জাস্ট গরম করি যেরকমভাবে মাইক্রো ওভেনে, ওরকমই 5 মিনিট দিয়ে বসেছিলাম। তারপর খুলে দেখতে হয়েছে কিনা, তো একবার বার করলাম, মনে হলো হয়নি, আবার দিলাম। তারপরে আবার 1-1.5 মিনিট আরও দিতে হয়েছে। দেওয়ার পরে এটা কিন্তু কম সময়ে এবং খুব ইজি প্রসেসে করা যায়, খুব সুন্দর খেতে হচ্ছে। তারপর বোঝা যাচ্ছে না কোনো খারাপ কিছু, খুব সুন্দরই লেগেছে। জলটা আর একটু কম হলে ভালো হতো। তারপর নামিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। কেমন হয়েছে জানিও বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে শেয়ার করছি চিংড়ি ভাপে খুব ইজি প্রসেসে মাইক্রো ওভেনে। আমি এমনি করলে পোস্ত সর্ষে বেটে নারকেল দিয়ে বেটে কড়াইতে বসিয়ে জল দিয়ে তার মধ্যে বাটি বসিয়ে করি, কিন্তু এটা খুব ইজি প্রসেসে করছি, টাইমটাও কম ছিল। এটা হচ্ছে সর্ষে পুরো যে পাওয়া যায় ওটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটার সাথে চিংড়ি মাছ, একটু জলটা বেশি হয়ে গেছে ওটার সাথে চিংড়ি মাছগুলো মেখে তার সাথে নুন মিষ্টি কাঁচা লঙ্কা অল্প একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনের ভেতর। প্রথমবার ঢাকা ছাড়া বসেছিলাম বলে খানিকটা ছিটেছে, মাইক্রোওভেনে পেটে দেখা যাচ্ছে সেটা। তারপরে জাস্ট গরম করি যেরকমভাবে মাইক্রো ওভেনে, ওরকমই 5 মিনিট দিয়ে বসেছিলাম। তারপর খুলে দেখতে হয়েছে কিনা, তো একবার বার করলাম, মনে হলো হয়নি, আবার দিলাম। তারপরে আবার 1-1.5 মিনিট আরও দিতে হয়েছে। দেওয়ার পরে এটা কিন্তু কম সময়ে এবং খুব ইজি প্রসেসে করা যায়, খুব সুন্দর খেতে হচ্ছে। তারপর বোঝা যাচ্ছে না কোনো খারাপ কিছু, খুব সুন্দরই লেগেছে। জলটা আর একটু কম হলে ভালো হতো। তারপর নামিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। কেমন হয়েছে জানিও বন্ধুরা।